বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসের সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, এবছর 29শে চৈত্র ইংরাজির 13ই এপ্রিল 2022 বুধবার পড়েছে নীল পূজা ও নীলের উপবাস। নীল ষষ্ঠীর ব্রতের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা হয়। সন্তানের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় মহিলারা এই ব্রত পালন করে থাকেন। শুধুমাত্র মায়েরাই নয়, সন্তান প্রাপ্তির কামনায় যে কেউ এই ব্রত করতে পারে। নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই নীল ষষ্ঠী পুজো তোমরা মন্দিরে গিয়েও করতে পারো অথবা বাড়িতেও করতে পারো। আবার অনেকে বাড়িতে পুজো করে গিয়ে মন্দিরে গিয়েও বাবার মাথায় জল ঢালে এবং সন্তানের মঙ্গল কামনায় বাবার উদ্দেশ্যে বাতি জ্বালিয়ে আসে। বন্ধুরা, নীল ষষ্ঠীর সঠিক সময়সূচি ও বাতিদানের শুভ মুহূর্ত সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও, আমি লিংক দিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, এই নীল ষষ্ঠীর দিন আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। আমি নীল ষষ্ঠীর পুজো করব, তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি আগেই ঠাকুর ঘর সুন্দর করে মুছে দিয়ে গেছি। আমি এখানে কাঠের জলচৌকির উপরে সাদা আসন পেতে, যেহেতু বাবা মহাদেবের সাদা রং অত্যন্ত প্রিয়, তো আমি সাদা রঙের আসন পেতে আমি এখানে আমার এই যে মূর্তিটা, এটা আমি বাবা মহাদেবের এই মূর্তিটা পুজো করি, যতবার পুজো করি তো আমার এখানেই থাকে। তো আমি বাবা মহাদেবকে এখানে বসিয়ে নিয়েছি। এখানে আছে শিবলিঙ্গ, আর এখানে আছে বাবা তুঙ্গনাথ, আর এখানে আছে নন্দী মহারাজ। আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। পুজো শুরু করার আগে আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম, মাথায় 3 বার ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি হাতটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি বাবা মহাদেবকে স্নান করাবো। তো আমি এই পরিষ্কার পাত্রটা নিয়ে নিয়েছি। আর যেহেতু পাথরের মূর্তি, আমি প্রত্যেকদিন ওইভাবে স্নান করাই না, আমি শুধু মূর্তিটা একটু ভালো করে মুছে নিই। তো পঞ্চামৃততে স্নান করাবো। আমি এখানে বাবা মহাদেবকে নামিয়ে নিলাম, আর এখানে তুঙ্গনাথ আছে, আমি নামিয়ে নিলাম, আর নন্দী মহারাজকেও নামিয়ে নিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়। পঞ্চামৃত তৈরি করাই আছে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা। আমার এখানে পঞ্চামৃত আমি আগে রেডি করে নিয়েছি। তো আমি পঞ্চামৃতটা ঢেলে নিচ্ছি।
এসো আমি বাবা মহাদেবকে আমি স্নান করিয়ে নিই পঞ্চামৃত দিয়ে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার শুদ্ধ জল দিয়ে আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এই যে পাথর বাটিগুলোর উপরে বাবা মহাদেবকে বসানো থাকে, এগুলো আমি একটুখানি শুদ্ধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি বাবা মহাদেবকে জল থেকে তুলে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে পাথর বাটিতে বসিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। পঞ্চামৃত জলটা দেখছো, পঞ্চামৃততে স্নানের যে জলটা, এটা আমি আমার 2 ছেলের মাথায় ভালো করে বুলিয়ে দিয়ে আমি ওই মনসা গাছের তলায় দিয়ে দেব। তো বন্ধুরা, আমি বাড়িতে এইভাবে পুজো করে নিয়ে বাড়িতে আগে পুজো করে নিই, তারপর বাবার ঘরে গিয়ে মানে মন্দিরে গিয়ে আমি বাবার উদ্দেশ্যে সন্তানদের জন্য বাতি জ্বালিয়ে দিয়ে আসি শুভ মুহূর্ত দেখে। বন্ধুরা, ভস্মটা যেটা দেখলে, সেটা আগে ভস্মটা ভালো করে বাবার গায়ে মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। তো আমি এখানে আর ভস্মটা খুললাম না, আমি একবারে মন্দিরে গিয়ে ওখানেই খুলে বাবাকে আগে ভালো করে মাখিয়ে দিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর এই যে মূর্তিটা দেখছো, এটা আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে একটু ভালো করে মুছে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে দেখো শ্বেত চন্দন আমি আগে বেটে নিয়েছি, তো আমি বাবার কপালে তিলক করিয়ে দেব। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। বাকি চন্দনটা নিয়ে আমি সমস্ত ফুল আর বেলপাতাতে একটু করে ছিটিয়ে দিলাম। এরপর একটা পৈতে নিয়েছি, এটা আমি বাবাকে পরিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর একটি পৈতে আমি এখানে দিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপর চন্দন সহযোগে এই শ্বেত আকন্দ ফুলের মালাটা আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আরও একটা আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে আমি শিবলিঙ্গে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। চন্দন সহযোগে বেলপাতা আমি শিবলিঙ্গে নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়,
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে ধুতুরা ফল আছে, আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জল ঢালবো, তো আমি এখানে শুদ্ধ গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর নেব চন্দন, আর দেব একটু পুষ্প, আর দেব সিদ্ধি। এখানে সিদ্ধি আছে, আমি সিদ্ধি দিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালছি। বাবা মহাদেবের মাথায় জল ঢালতে ঢালতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়। সন্তানের মঙ্গল কামনায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। যে যতবার পারবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে, 108 বার অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়। তাহলে এসো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি বাবার মাথায় জল ঢালছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমুক্ষে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे সুগন্ধিম। বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে। এরপর একটু চাল অর্ঘ্য অবশ্যই দিতে হয়, তো আমি চাল অর্ঘ্য বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথায় নমো নমঃ, নমো নন্দিরাজায় নমো নমঃ। বন্ধুরা, আজ যেহেতু আমি নীল ষষ্ঠীর পুজো করছি, তো বাবা মহাদেবের কাছে অবশ্যই একটু অঞ্জলি দিতে হবে। তো আমি ফুল, বেলপাতা, আখন্দ ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি, আর এখানে গাঁদা ফুল নিয়েছি। চন্দন সহযোগে আমি বাবার কাছে একটু অঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আবারও একটু ফুল, বেলপাতা, চন্দন সহযোগে আমি বাবার কাছে অঞ্জলি দিচ্ছি। ওম এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নীলচণ্ডিকায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো ষষ্ঠী দেবী নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এবার আমি বাবার কাছে এক এক করে ভোগগুলো নিবেদন করে দেবো। এখানে দেখো শ্রীফল, শ্রীফল অর্থাৎ বেল আছে, আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর আজকের দিনে বোটা সমেত একটা কাঁচা আম অবশ্যই বাবার কাছে নিবেদন করতে হয়, তো আমি কাঁচা আমটা বাবার কাছে নিবেদন করে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এছাড়াও এখানে ফল আছে, গোটা ফল আছে, আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো ডাবের জলটা আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দিলাম শুদ্ধ জল। নমঃ শিবায়। আরতির জন্য ঘিয়ের প্রদীপ, আজকের দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ, একটা নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে সাজিয়ে নিয়ে বাবার উদ্দেশ্যে জ্বালাতে হবে। ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ দিয়ে আমি বাবার কাছে আরতি করব।
তো আমার যেহেতু দুই ছেলে, আমি দুই ছেলের নামে আমি দুটি মোমবাতি বাবার কাছে জ্বালিয়ে দিচ্ছি বাবার উদ্দেশ্যে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শিব বসু, শিব বসু, শিব বসু। আর এখানে নতুন একটা মাটির প্রদীপে ঘি দিয়ে সাজিয়ে আমি প্রদীপটা আগে জ্বালিয়ে নিয়েছি। এটাও আমি বাবার উদ্দেশ্যে এখানে দিয়ে দিলাম। এরপর আমি বাবার কাছে আরতি শুরু করছি। তো বন্ধুরা, আমি এখানে নীল ষষ্ঠী ব্রত কথাটা পাঠ করে তারপর আমি আমার পুজো সম্পন্ন করব। আজকের দিনে নীল ষষ্ঠী ব্রত কথা অবশ্যই একবার পাঠ করতে হয় বাবা মহাদেবের সামনে। তো এসো আমি নীল ষষ্ঠী ব্রত কথাটা একবার পড়ে নিই। এক বামুন আর বামুনের কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে আছে, বেঁচে থাকো। সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসের সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনির দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করলেন। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনের একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনের ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। ব্রতের ফল, ছেলে মেয়ে মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না। জয় শিব বসু, জয় শিব বসু, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী।
তাহলে বন্ধুরা এই ছিল আমার বাড়িতে নীলষষ্ঠীর পূজাবিধি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।